বন্ধুরা, কমে গেছে পেঁয়াজের বাজার দর, আলুর বাজার দর নাকি অনেকটাই বৃদ্ধি। রসুনের দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি, সামনে বাড়ার সম্ভাবনা আছে কি নাই, আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো বর্তমান বাজার দর কেমন চলতেছে। সরাসরি কথা বলে জানিয়ে দেবো। কিন্তু এই যে চায়না রসুনগুলা, এগুলোর দাম কিন্তু অনেকটাই বর্তমান বাজার দরে বৃদ্ধি আছে। আলুর বাজারটার বৃদ্ধি আমি বলে দিয়েছি, কিরকম বাড়বে কিরকম কমবে, সামনে কমার সম্ভাবনা আছে কি নাই, সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কি নাই, এসব বিষয়ে আজকে আমরা কথা বলবো সরাসরি এই আড়তদারের সাথে। বন্ধুরা, আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভালো চলতেছে ভাই। আপনার ব্যবসার জগতে আপনি যে ভাইরাল, আপনি জানেন? ভাইরাল? হ্যাঁ, আপনি ভাইরাল। ভাইরাল ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো কোনো বিষয় না। ওগুলো কোনো বিষয় না। আচ্ছা যাক, ওইদিকে যাচ্ছি না। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাই। ভালো চলতেছে না? বেচা কিনা চলতেছে কেমন? বেচাকেনা রমজানের ঈদের পর ভালোই হইতেছে। ঈদের পর ভালো হইতেছে। রমজানে কেমন ছিল? রমজানের শেষ দিকে একটু বেচাকেনা কম ছিল, প্রথম দিকে ভালো ছিল। প্রথম দিকে কম ছিল? প্রথম দিকে রমজানের শুরু থেকে ভালো ছিল, শুরু থেকে ভালো ছিল, শেষ দিকে আবার মনে করেন শেষ দিকে ছিল। হ্যাঁ। আচ্ছা, এই মা এন্টারপ্রাইজে না? আচ্ছা, আপনাদের কাছে অনেকে কিন্তু পেঁয়াজ পাঠায়, ইভেন নেয়, তারপরে অনেকে বলতেছে ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, বেচাকিরি হচ্ছে না, কিন্তু আপনার দোকানে অনেকটাই বেচাকিরি হচ্ছে। মাশাআল্লাহ, জি ব্যবসা বাণিজ্য আপনার ভালো হচ্ছে। এই যে আপনার যে মা এন্টারপ্রাইজে আসলে সবাই সব সময় ন্যায্য দামটা নিয়ে পেঁয়াজ নিতে পারবেন, বাজার দর চলতেছে কেমন জানতে পারবেন, ন্যায্য দামটা নিতে পারবেন। উনি কিন্তু দেখুন সবার মতো না, অনেকেই বলছে নাকি ব্যবসা বাণিজ্য কম চলতেছে। ওনার রমজানের শুরু থেকে শেষ দিক পর্যন্ত মোটামুটি ভালো ছিল, কিন্তু একবারে শেষে হয়তো লাস্ট 2-3 দিন একটু কম দাম ছিল, কারণ সবাই বাড়িতে গেছে। ঈদের পরেও কিন্তু বর্তমান বাজার দর ওনার বেচা কিনা ভালো চলতেছে। তার মানে বুঝতে পারছেন ওনার কাছ থেকে মানুষ পেঁয়াজ নিয়ে কতটা সুবিধাবান পাচ্ছেন, কতটা সুবিধা পাচ্ছেন। ভাইজান, এই যে আজকে কত বস্তা পেঁয়াজ বিক্রি করলেন? আজকে টোটাল মিলে মনে করেন যে কত 60-70 বস্তা হবে। 60-70 বস্তা? কিন্তু এখনো কিন্তু বাজারে কিন্তু কাস্টমার নাই, তারপরও আপনি বিক্রি করে পালালেন। হ্যাঁ, আপনার প্রতিভা তো মানুষ, মানে আপনার ব্যবসা বাণিজ্য দেখে মানুষ অনেকে মানে খুশি হয়। আপনার মানে সৎ ব্যবসা করেন, এই জন্য আপনার কাছ থেকে সবাই সব সময় নিতে চায়, সব সময় পাঠাতে চায়। আচ্ছা, এই যে এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো বর্তমান বাজারে? এগুলো ফরিদপুরের একদম ফ্রেশ ভালো পেঁয়াজটা। হ্যাঁ, আচ্ছা, এটা বেচতেছি 52, 53, 54 টাকা এরকম দাম বিক্রি করতেছেন? জি ভাই। যে কোনো এক জায়গার দাম বলো, সর্বনিম্ন কত বিক্রি করতেছেন? সর্বনিম্ন 52 টাকা বিক্রি করতেছে এটা। সর্বনিম্ন 52 টাকা। আর এইটা কত করে বিক্রি করতেছেন? এইটা পেঁয়াজটা পিছনে একটা মাল আছে, ওটা হলে এটা ফরিদপুরে ভাই। ফরিদপুরে? হ্যাঁ, 52-53 টাকা বিক্রি করছে। আর ওই যে একবার পিছনেরটা নিচেটা? একবার পিছনে একটা আছে রাজশাহীর মাল, ওইটা বেচতেছি 50 টাকা ভাই। 50 টাকা? 50 টাকা একবার পিছনেটা না? পিছনেরটা। আচ্ছা, এই যে আমাদের রসুনের কি খবর, দাম বাড়ছে না কমছে? রসুনের দাম রমজানের ঈদের পরে একটু বেশি ভাই। ঈদের পরে একটু বেশি? হ্যাঁ, রসুনের বাজার, রসুনের বাজার একটু বেশি। আর এই যে এগুলো কত করে বিক্রি করতেছেন? রসুন এগুলো বিক্রি করতেছি 95-90 টাকা। 95-90 টাকা বন্ধুরা এই রসুন বিক্রি করতেছে। আর এগুলো 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 বেচতেছি 200 টাকা, 198 টাকা। 200 টাকা, 198 টাকা। আর আলুর বাজার কি খবর ভাই? আলুর বাজার? আলু বেচতেছি ভাই রাজশাহীর ভালো আলু বেচতেছি 45 টাকা, 46 টাকা ভালো রাজশাহীর। ভালো রাজশাহী? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আপনার দোকানে কি এলসি আলুটা নাই ভাই? এলসি না ভাই, এলসি আলুটা নাই। নাই না? না। আচ্ছা, বুঝতে পারছি ভাই, আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আমার সর্বশেষ খবর ঢাকা কৃষি মার্কেট থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুনের পাইকারি বাজার দর আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন।